প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে শুরু করছি রতন তালুকদার লাইভ। আজকের আলোচনা কথা বলতে চাচ্ছি বাংলাদেশের নির্বাচন নিয়ে। এবারেই সম্ভবত বাংলাদেশে নির্বাচন হচ্ছে অনেক কম সময়ের ব্যবধানে। নির্বাচনী প্রচার, প্রপাগান্ডা যাই বলুন, খুব সময় কম। আজকে থেকে আর মাত্র 20 দিন নির্বাচন বাকি। 12 ফেব্রুয়ারি নির্বাচন। কিন্তু দেশে যার কাছে ফোন করি বা খবর নিতে চাই, বিভিন্ন এলাকায়, সেটা হোক ময়মনসিংহ, ঢাকা, রংপুর, সর্বত্রই সবাই বলে এক, নির্বাচনের কোনো আবহ তৈরি হয়নি। নির্বাচনে যে একটা উৎসব মুখর পরিবেশ হয়, মানুষের মাঝে নির্বাচন নিয়ে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা হচ্ছে, তা এবার নেই। এমনটি খুব একটা বেশি নজরে পড়ছে না। কেন জানি সবার মনে সন্দেহ, সবার মনে একটা নির্বাচন না হওয়ার ভয়, যে সম্ভবত নির্বাচন হবে না। এই সংখ্যাটা কিন্তু অনেক অনেক লোক। আমি ব্যক্তিগতভাবে ঢাকা থেকে বিভিন্ন জায়গায় অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, সবারই এক বাক্যে কথা, নির্বাচন হবে কিনা সন্দেহ। নির্বাচন আদৌ হবে, জনমনে এক ধরনের সন্দেহ দীর্ঘদিন যাবতেই। যদিও বিষয়টি নির্বাচন যত কাছে আসছে, মানুষের সন্দেহ যেন আরো বেশি তীব্র হচ্ছে। কিন্তু নির্বাচনের 20 দিন আগে যদি এই পরিবেশ হয়, কেন এমন পরিবেশ হবে? আমাদের ডক্টর ইউনূস তো বলেছেন তিনি নাকি একেবারে সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটি নির্বাচন দিবেন। উনি কথা বলেন সময় তো একেবারে মানে আপনাকে সব বাসি দিয়ে বলেন, মনে হচ্ছে যেন একেবারে আর আমাদের কোনো সমস্যাই নেই, একেবারে আমরা হাসতে হাসতে গিয়ে ভোট দেব, উৎসব মুখর। কিন্তু সেই পরিবেশ কোথায়? সেই পরিবেশ তো মানুষ বলে এখনো হয়নি। উনি যমুনায় বসে ইনিয়ে বিনিয়ে অনেক কথাই বলতে পারেন, কিন্তু দেশের ছবি তো অন্যরকম। যমুনার ভিতরের ছবি আর ময়মনসিংহের ছবি, রংপুরের ছবি, পঞ্চগড়ের ছবি বা চট্টগ্রামের ছবি তো একরকম নয়। মানুষের সন্দেহটা কেন? এত একটি বিপ্লবের পর তত্ত্বাবধায়ক, মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী, আমাদের নোবেল বিজয়ী, তিনি বলছেন এমন নির্বাচন এর আগে মানুষ কখনো দেখেনি। কিন্তু আমরা দেখতে চাই, আমরা বসে আছি দেখার জন্য। কোথায় কোথায় সেই পরিবেশ? তো দর্শক, বলছিলাম যেটা, যে নির্বাচনের পরিবেশ নিয়ে মানুষের মানে যথেষ্ট সন্দেহ। কিন্তু সরকারও যে নির্বাচন চায় সেটা খুব বোঝা মুশকিল। এটা আজ 2-3 দিন যাবত এই বিষয়টাও যেন একটু তীব্র হচ্ছে। যেমন ইলেকশন হোক বা না হোক, গণভোটটা হোক, এইটা সরকারের জন্য মাথা ব্যথা। ইলেকশনের আচ্ছা ঠিক আছে, দরকার হলে পিছিয়ে দেওয়া হোক 2 মাস, ঈদের পরে, কিন্তু গণভোটটা হয়ে যাক, এই দাবিটা কিন্তু তাদের আগেও ছিল। বিএনপির কারণে কিন্তু একসঙ্গে করতে হয়েছে। জামাতের এই দাবি, ডক্টর ইউনূসের দাবি ছিল গণভোটটা আগে হোক। কেন গণভোট? গণভোটের জন্য এত মরিয়া কেন? গণভোটের জন্য আলী রিয়াজরা কেন তো অস্থির হয়ে উঠেছে? একটাই কারণ, গণভোট সেই জুলাই বিপ্লবের তথাকথিত সনদ তো বাস্তবায়ন করতে চায় তারা। আসলে গণভোটের মাধ্যমে ওরা কি চায় জানেন? গণভোট করে তারা নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা, নতুন সংবিধানের সার্টিফিকেট চায়। এটাই হলো আর বটম লাইন। কারো কাছে শুনতে খারাপ লাগতে পারে, আবার বলছি, গণভোটের অর্থ বর্তমান প্রশাসন
ইউনূস এবং কতিপয় রাজনৈতিক দল, তারা চায় নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা, নতুন সংবিধান গড়ার সার্টিফিকেট। এটা হলেই তাদের যথেষ্ট। তা না হয় গণভোটে, নিশ্চয়ই আপনারা জানেন তরিকা তো দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে, 4-5টা অনেকগুলি প্রশ্ন। একটি প্রশ্ন তো মানুষ দ্বিমত পোষণ করতে পারে। এখানে কিন্তু নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়ে রেখেছে অনেকগুলি, কিন্তু মানে নাই। কিন্তু বিএনপি বেচারা কি করবে, তাদের কোনো পথ নাই, বাধ্য হয়ে তাদেরও গণভোটকে মানতে হচ্ছে। কিন্তু এই গণভোট নিয়ে বিএনপির ভেতরে কিন্তু প্রচন্ড খুব হতাশা, অনীহা রয়েছে, কিন্তু তারা কিছু বলতে পারছে না, অন্তত কেন্দ্রীয় নেতৃত্ব না। তৃণমূল পর্যায়ের বিএনপি গণভোটে ভোট দেবে, খুবই চিন্তার বিষয়, ভাবার বিষয়, এটুক বলতে পারি। যাই হোক প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে নির্বাচন নিয়ে কথা হচ্ছিল, নির্বাচন নিয়ে আমাদের এত কথার দরকার কি? এই একটি নির্বাচন কমিশন এতদিন যাবৎ চেষ্টা করছে নির্বাচনকে করার জন্য, এখন মনোনয়ন হয়েছে। যাই হোক, আরো 20 দিন তো সময় রয়েছে, নির্বাচনী প্রচার প্রপাগান্ডা চলবে, নির্বাচন হবে। না হয় অন্য কেউ নির্বাচন যদি বানচাল করতে চায়, তাও প্রতিহত করতে হবে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে। দেশের সেনাবাহিনী রয়েছে, সেনাপ্রধান তো একাধিকবার বলেছেন তারা একটি নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন চায়। যদিও এই নির্বাচনটি হচ্ছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাইরে রেখে, তাই আপনি বলতে পারবেন না নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড রয়েছে, নেই। সেটা আন্তর্জাতিক সম্প্রদায়ও জানে, ডক্টর ইউনূসও জানে, বাংলাদেশের মানুষও জানে। এরপরেও কিন্তু নির্বাচনটা হোক, সেটা অনেকেই চায়। অন্তত আমরা একটি রাজনৈতিক সরকারের নিয়ন্ত্রণে দেশটা চলুক, এবং দেশ এবং জাতি একটা নতুন দিক নির্দেশনা পাক, মানুষের মনেও স্বস্তি ফিরে আসুক। এটাই মানুষ এখন চাচ্ছে। কারণ এই তত্ত্বাবধায়ক নয়, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জনগণ মব থেকে শুরু করে হামলা, মামলা, গুম, সবকিছু মিলিয়ে এক হযবরল অবস্থায় রয়েছে। সরকারের ভিতরের অবস্থাটিও খুব ভালো না, সেখানেও কিন্তু লেজে গোবরে অবস্থা। তারপরও আমরা মনে করি একটি নির্বাচন হলে একটি রাজনৈতিক দলের নেতৃত্বে প্রতিষ্ঠিত সংসদে হয়তো অনেক জটিলতাই কেটে যাবে, এবং এটাই নিয়ম। আমরা আমরা তো এই পরিস্থিতি, এই পরিবেশ তো আজকে নতুন ফেস করছি না। বাংলাদেশের 54 বছরে আমরা বারবার বিভিন্ন সময় গণতন্ত্রের হুঁচট খেয়েছে, স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, অনেক কিছুই হয়েছে, 1/11 হয়েছে। তো আমরা আমাদের দেশের অনেক অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে পরিচিত, তাই এই বিষয়গুলি নতুন নয়। ডক্টর ইউনূস যদি মনে করেন বাংলাদেশের মানুষ বুঝে না, বাংলাদেশের মানুষ কিন্তু সব বুঝে। কারণ বাংলাদেশের মানুষ ধাপে ধাপে এই সমস্ত অনেক অনভিপ্রেত ঘটনার সাক্ষী। তাই সরকারেরও উচিত হবে যে কোনো মূল্যে নির্বাচনটি সংগঠিত করা হোক। গণভোট, জনগণ হা না যাকে খুশি তাকে ভোট দেবে, সেটা আমাদের দেশে খুব একটি পপুলার স্লোগানই রয়েছে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তো ডক্টর ইউনূসের এই ঐতিহাসিক এমন নির্বাচন আর আগে কখনো হয় নাই, সেই নির্বাচন করতে হলে তো আমার ভোট আমাকেই দিতে হবে, এবং যাকে খুশি তাকেই দিতে হবে। এখন এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার পরবর্তীতে কথা হবে। শুভরাত্রি।